চাও? ওদিন যে কিছু বলা ছিল তোমার, কিছু শর্তের কথা, আজকে কিন্তু বলতে থাকবে। ও বলছি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বলো। ও তুমি তো আমায় ভালোবাসো, এ কথা তো সত্যি। হ্যাঁ, 100% সত্যি। তবে শুনো, শর্ত নাম্বার 1, আমার সঙ্গে পুরা রুটি খেতে হবে। শর্ত নাম্বার 2, খাটের বদলে মাটিতে শুতে হবে। আর শর্ত নাম্বার 3, চুলায় আগুন দিয়ে ভাত রাঁধতে হবে। আর মাঝে মাঝে কালিজিরাও খেতে হবে। তুমি কি পারবে? পুরো রুটি, কালি জিরে, এসব ভালোবাসার সঙ্গে কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। তুমি এটা বলো, তুমি আমার শর্তে রাজি কিনা। লোকেরা বলে না, পেশা ফেকো তামাশা দেখো, দুনিয়াটা টাকার গোলাম। কিন্তু আমি জানি প্রকৃত ভালোবাসা এটা নয়। টাকা দিয়ে সুখ দুঃখ কিনা যায় না। তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী, সুখ দুঃখ নিয়ে হয় ভালোবাসা। বলো তুমি রাজি কিনা। আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। আচ্ছা, তাহলে তুমি রাজি? হ্যাঁ, রাজি আমি। তাহলে এটার প্রমাণ দাও আমাকে। কি প্রমাণ দিব তোমায়? একটি দাও। কি দিব তোমায়? সেটা বলতে হবে। বলো। না বাবা, না, এখানে না। চুপি চুপি করে মন নিলে কেড়ে, ধীরে ধীরে মন গেল প্রেমে পড়ে। চুপি চুপি করে মন নিলে কেড়ে, ধীরে ধীরে মন গেল প্রেমে পড়ে। জান তুমি আমার, I love you। চুপি চুপি করে মন নিলে কেড়ে, ধীরে ধীরে মন গেল প্রেমে পড়ে। জান তুমি আমার, I love you। এক পলকে সবই বদলে যে দিলে, ভালোবাসারই চলে। পলকে সবই বদলে যে দিলে, ভালোবাসারই ছলে। একদিন তোমায় এখন না দেখিলে, মন যে শুধুই তোমার কথা বলে। একদিন তোমায় এখন না দেখলে, মন যে শুধুই তোমার কথা বলে। জান তুমি আমার, I love you।
সব কেড়ে নিলে, ছলনায় মন ভরালে। একদিন তোমায় এখন না দেখলে, মন যে শুধুই তোমার কথা বলে। একদিন তোমায় এখন না দেখিলে, মন যে শুধুই তোমার কথা বলে। জান তুমি আমার, I love you। চুপি চুপি করে মন নিলে কেড়ে, ধীরে ধীরে মন গেল প্রেমে পড়ে। জান তুমি আমার, I love you। জান তুমি আমার, I love you, I love you, I love you, I love you। I love you। ছেলেটাকে কি করবে আমি ওইটা নিয়ে মা! চিন্তা করছি। বাবা টাকা দাও, কলেজে যাবো আমি। বাবা দুধ তো খেয়েছো? মা খেয়েছি, আমার দেরি হচ্ছে, দাও না। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। তোমার ক্লাস আছে আমার। তোমার কলেজ কি ভালো চলছে? হ্যাঁ বাবা, ভালো চলছে। আর মা আমি পরে আসবো। কিরে নয়ন ছেলেটা খুব সুন্দর না দেখতে? লাভ নেই গাছে কাটাল ঠোঁটে পিওর ফিটিং হয়ে গেছে। তুমি কি এখানে মোবাইল টিপবে না আমার সঙ্গে কথা বলবে? বলবো একটু কাজ করছি। রাখো না তোমার মোবাইলটা। কি করছো? ইস বাবা, ওটা কি? দেখি দেখি। কি দেখি, ওটা তোমার কি? মোবাইলে কি কিছু দেখলাম আমি। আমাকে দাও তো মোবাইলটা। ওটা কি? নাও তুমি নিজে দেখো তো, নিজে দেখো। যত যা আমার। এটা কি? দেখো এই মেয়েটি কে? দাও। বলো সত্যি সত্যি বলো এই মেয়েটি কে? কে তুমি জানো না কে? না জানি না আমি। কে এই মেয়েটি? তুমি আমাকে ডাউট করছো? হ্যাঁ এই নাও, ডাউট করছি। ফোন করো, কে? ফোন করো। কে বলো? কে? আরে বাবা, এ আমার ফ্রেন্ড হয়। কোন ফ্রেন্ড? তুমি একে চিনো আমি না? তো দেখি পূজা না আগে। পূজা এর না, পূজা। আমি তো আগে দেখিনি। ফোন করো ওকে, ফোন আমার করো। থেকে তোমার তুমি পার্সোনাল আমার কি সঙ্গে হতে পারে? কথা বলবে না তুমি। যত যা। কি? আমাকে ডাউট করছো তুমি? একটি মেয়ের জন্য তুমি আমাকে এইভাবে বললে? যাও এখান থেকে। কি হয়েছে তোমার? বলো। তুলে যাও, কথা বলবে না আমার তুমি সঙ্গে। একটি মেয়ের জন্য আমাকে এইভাবে বললে? কেন বলবো না? এ কে? চিনো না একে? এ আমার ফ্রেন্ড হয়। ও পূজো, আমাদের সঙ্গে যে পড়েছিল কলেজে, ওই পূজো। আচ্ছা, এখন মনে পড়েছে? সরি আমার মোবাইল দাও। সরি আমার মোবাইল দাও। সরি দাঁড়াও না তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। না সরি বাবা কথা বলো। তুমি আমাকে ডাউট করছো? তুমি সরি বলছি যত যা, এত ভালোবাসি তারপরেও তুমি আমার সঙ্গে এরকম করছো। সরি বলছি রয়বাবু, এখানে শহীদনগরের সমস্ত অপরাধীরা ফটো অ্যান্ড বায়োডাটা আমি আপনাকে দিতেছি। স্যার আপনাকে শহীদনগরে যাইতে হবে। স্যার ওইখানে ডেঞ্জারের অবৈধ কাজ বহুত শুরু করতেছে। স্যার তো ওইখানে আমি আগেও অফিসার পাঠাইছি, কিন্তু কেউ সফল করতে পারেনি। আমি জানি একমাত্র আপনি এই কাজটা করতে পারবেন। স্যার আপনি যাবেন আর ডেঞ্জারের ওইখানে যা সমস্ত খাঁটি উদ্ধার করবেন। স্যার এই যে ফাইলটা বুঝে নেন। স্যার শান্তিপুর 17 নম্বর রোড দিয়া ডেঞ্জারের অবৈধ মালের গাড়ি চলছে। কে বলছে আপনি? জায়গা হ্যালো হ্যালো, বাজার গাড়ি বের করে অপারেশন জায়গা হবে। স্যার খালি গাড়ি ছেড়ে দে।
টেবিলটা খোলো দেখি। তার মাল আছে। চলো চলো চলো। ঠিক আছে রঞ্জিত, গাড়িটা থানায় নিয়ে চল। Let the bass kick. 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 DJ Ritesh, and Raven, Gulab, Ritesh, and Raven. হুজুর আপনার মালের ট্রাক আটক হয়েছে। এটা আবার কি শোনালি? কানের তালা খুলে দিলি। এই ব্যক্তি খা বাচ্চা হচ্ছি, আমার মাল ধরে যাচ্ছিস না? 5 কোটি টাকা মাল ধরেছিস বেটা, যেইভাবে হোক আমি টাকা উঠেই নিব। আমি কালকে টাইগারের ওখানে যাব, আমার ভালোবাসার কথা বলবো। কোথায় গেল? ওই যে পাইছি। আরে সাথী, আজকে এত সকাল সকাল যে? হ্যাঁ, সকাল সকাল আসছি। বসো বসো। বলো, কি খবর নিয়ে এসেছো? খবর দিতে আসি নাই, নিতে এসেছি। তার মানে? তোমাকে একটা কথা বলতে এসেছি। কি কথা বলতে এসেছো? রাগ করবে না তো? কেন রাগ করবো বলো? তোমাকে না ভালোবাসি। না, টাইগারের জীবনে কোনো ভালোবাসা নেই। কেন তুমি মানা করছো আমার ভালোবাসা? না, তুমি জানো না সাথী, টাইগারের বুকে শুধু চলছে আগুন। সে আগুনে তুমি হাত দিতে এসো না। সে আগুনে হাত দিয়ে তোমার সোনার দেহটা নষ্ট করো না সাথী। আমি বলে দিলাম, তুমি আমাকে ভুলে যাও। আমি তোমাকে ভালোবাসি। না, টাইগারের জীবনে কোনো ভালোবাসা নেই। ভালোবাসা কেন তুমি যে বুঝো না, ভালোবাসা কেন, আহা ভালোবাসা কেন তুমি যে বুঝো না, দিল ক্যা করে তুমি তো কিছুই জানো না। যতই করো মানা, যতই করো মানা, আমার মন মানে না। যতই করো মানা, আমার মন মানে না। এই ভালোবাসা চাই না আমি। আগুন জ্বলে দেখি দেখি, আগুনেতে হাত দিলে তুম তো জল যাও।
ভালোবাসা এসব ধোকা। ভালোবাসা যে করে সে হলো এক বোকা। যতই ব্যথা দিয়ে তুমি বলো কথা, ততই আগুনে রাখবো আমারই মাথা। যতই ব্যথা দিয়ে তুমি বলো কথা, ততই আগুনে রাখবো আমারই মাথা। আমার যৌবন জ্বালা তুমি কেন বুঝো না, আমার যৌবন জ্বালা তুমি কেন বুঝো না। যতই করো মানা, যতই করো মানা, আমার মন মানে না। যতই করো মানা, আমার মন মানে না। যতই করো মানা, আমার মন মানে না। তাহলে কি তুমি আমাকে ভালোবাসবে না? না। তাহলে কি তোমার এটা শেষ কথা? হ্যাঁ, আমার এটাই শেষ কথা। তাহলে শোনো, তোমাকে যদি আমি না পাই আমার জীবন শেষ করে দিব। দাঁড়াও। আমি তোমাকে ভালোবাসতে পারি, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে, তোমাকে মানতে হবে। আমি তোমার সব শর্ত মেনে নেওয়ার জন্য রাজি আছি। তাহলে শোনো, আমার 1 নম্বর শর্ত হইল, ডেঞ্জারের রুমে থাকি আমাদের একটা শহীদনগর এলাকার ফাইল আছে, ফাইল 6 নম্বর, সে ফাইলটা আমাকে আনিয়ে দিতে হবে। পারবে? হ্যাঁ পারবো। ও ফাইল আনা কিন্তু অত সহজ না। এর আগে কিন্তু 2টা সাংবাদিক ফাইল আনতে গিয়ে মারা পড়েছে। তোমার জন্য আমি মরতেও পারি। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করব। যাও। ভালো রাখা যান, কাজটা ভালো হচ্ছে, আপনি ভালো কাজ করছেন। আর ডেঞ্জার যত জায়গায় অবৈধ ব্যবসা করছে ওকে ধরতে হবে, যত ফোর্স লাগে আমি দেবো। ওকে ধরুন। তুমি বিয়ে কবে করবে আমাকে? বিয়ের কথা তো এখনো ভাবিনি আমি মনি। বাবাকে বলো। তোমার বাবাকে তো বলবো আমি। বলো, কথাটা বাড়িতে বলো বাবাকে। তুমি কিরম করে বলবো বলো? কেন মানবে না? আমি বাবার একমাত্র মেয়ে, আমি যা বলবো বাবা তাই মানবে। মানলে তো ভালো, কিন্তু তোমার বাবা কি মেনে নেবে? কেন মানবে না? আমি বাবার একমাত্র মেয়ে। তুমি কথাটা বলো, চেষ্টা করো। বলতে পারবো না, আমার কোনো নাই, ইনকাম নাই, আমার চাকরি নাই, আমি চাকরি করব Please তারপর বলো আমি না, বলবো। বলো। প্লিজ। স্যার, আমার মনিকে দেখছি একটা ছেলের লোক প্রেম করতেছে। কি? কার এত বড় সাহস চাঁদের গায়ে হাত দেয়? তাকে মেরে খুনিকে নিয়ে আয়। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও বাঁচবো না তোমাকে। তোমরা এখানে কি করছো? যাও বলছি এখান থেকে। না, তোমার বাবার হুকুম। যাও বলছি। আমি যাব না তোমার বাবার সঙ্গে আমি কথা বলবো, তোমরা যাও এখান থেকে। যাও বলছি এখান থেকে। না, তোমার যা বলার আছে তোমার বাবাকে বলো। তোমার বাবা যা হুকুম করছে আমি তাই করব। আমার কাজ আমাকে করতে দাও। এই ধর ওকে। ওকে না বলছি ছাড়। এই ধর ওকে। ছাড় ওকে। ছাড়, ছাড় বলছি ওকে, ছাড়। নয়ন, নয়ন। ছাড় ওকে।
ওই ওকে রাস্তা রেখে দে। ওই ওকে গাড়িতে তোল, হসপিটালে নিতে হবে। স্যারকে বলে দেবো নয়ন খুন করেছে। কে কোথায় আসো গো? অল্প বাঁচাও, বাঁচাও গো, বাঁচাও। ওখানে একটা লোক পড়ে আছে। ওখানে একটা লোক না পড়ে আছে। হ্যাঁ দে, আমি একসাথে ফোন করে একসাথে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে। কাকু নয়ন হাসপাতালে আছে, তাড়াতাড়ি আসুন। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি, যাচ্ছি, এখনই যাচ্ছি। হ্যাঁ যাচ্ছ, চাটা খেয়ে যাও। কি হলো আমাকে বললো না? হ্যালো রয়, হ্যাঁ তাড়াতাড়ি আসেন তো, একটা অ্যাক্সিডেন্ট কেস আছে। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি আমি। হ্যাঁ স্যার, ইমিডিয়েট। সিস্টার, ইমার্জেন্সি। ইঞ্জেকশন দিয়েছে। রাজা, আমার নয় কোথায়? রাজা, নয় কোথায়? নয় কোথায়? দেখো এখন নয় কোথায়? ছেলের ভাগ্য ভালো, ঠিক সময় এসে পৌঁছেছে। আর শুনেছি ওই 108-এর ড্রাইভারের ছেলে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছে এখানে। আমি শুনেছি কোনো এক ল্যাংড়া লোক আপনার 108 ফোন করে উঠিয়ে দিয়েছে। ধন্যবাদ আপনাকে, শত শত ধন্যবাদ আপনাকে, শত শত ধন্যবাদ। কিন্তু একটা কথা, আপনার ছেলে 15 দিন একদম পুরো রেস্টও থাকতে হবে। ঠিক আছে স্যার, হবে। ঠিক আছে, আপনার কোনো চিন্তা নেই, সব ঠিক আছে। কিরে মনিকে দেখেছিস? ও আসবে।
আছি বাবা। আচ্ছা আচ্ছা, ওষুধ খাইছো কি? খেয়েছি বাবা, ডাক্তার বলছে যে একজন ল্যাংড়া লোক তোমাকে নাকি পুষেছে। ওপর নাকি দয়া, কোথা থেকে এক ল্যাংড়া এসেছে, সে মানুষ না ফেরেশতা তা জানি না। সে যেই হোক, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে জানি খুব ভালোই রাখে। ঠিক সময় তোমার বন্ধুগুলো ওই টাইমে পৌঁছেছে, তারপরে ওদের ওখান থেকে আমাকে ফোন করছে, নাহলে আমি তো জানতেই পারতাম না। তারাই নাকি তোমাকে যত সহায় করেছে তাদের উপকারে আজকে আমি তোমাকে ফিরে পেয়েছি। এই অবস্থায় আমি তোমাকে বলছি বাবা, তুমি ডেঞ্জারের মেয়ের সঙ্গে ভালোবাসা ছেড়ে দাও। দেখো বাবা, তোমার যদি আমার কিছু হয়ে যায় বাবা, তাহলে আমি বাঁচতে পারবো না। পৃথিবীতে আমার কেউ নেই বাবা, তুমি একমাত্র সন্তান। তোমার মুখের দিকে তাকে সারাটা জীবন নষ্ট করে দিয়েছি বাবা। তাই তুমি আমাকে কথা দাও বাবা, আমি নাহলে পারবো না বাবা। বাবা তুমি কেঁদো না, তুমি যা বলবে আমি তাই করবো। মনিকা আমি যাবো। ঠিক আছে, ওষুধগুলো তুমি খাওয়াই দিও, আমি এখন নামাজ পড়তে আসছি, বুঝলে? এটা আবার কি শুনালি? কানের তারা খুলে দিলি, কিভাবে মারলো নয়নকে? বেঁচে গেল, তোদের দ্বারা কোনো কাজ হচ্ছে না। বস আরেকটি চান্স দেন, ওকে আবার জানে মারবো। ঠিক আছে, ওর লাভ চাই। যা শোন, ড্রেসটা চেঞ্জ করে দিবি, এটা বাজার হয়। ঠিক আছে বস। হ্যালো রকি, হ্যাঁ আমি রকি বলছি। ওই ছেলেটাকে মারতে লাগে। ফটোটা পাঠাইয়া দেন, আপনার কামটা হইয়া যাবে। হচ্ছে বে, ফটোটা পাঠাচ্ছি। রকিকে খালি টাকা নাগে। টাকার চিন্তা করো না, টাকা 2 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে পাঠা দিচ্ছি। পয়সা যেখানে রকি সেখানে। এই মেসেজ আইসে গেছে। ওই তোরা কোন জায়গায় আছো? তোরা এইদিকে। বলেন বস, কি করতে হবে? এই ফটোটা চিনস? আরে ধইরে নিয়ে আয়। যদি আরে নিয়ে আইসোস আমি অনেক টাকার মালিক হয়ে যাবো গা। তোরাই এখন যা, ধইরে নিয়ে আয়। ঠিক আছে, এখনই নিয়ে আসবো। যাচ্ছি। এখন দেখামু খেলা। ওই তুই এইবার যাবি কই? আমার লোক পাঠাইয়া দিছি, এইবার তুই ধরা পড়বি। এইবার দেখা যাব তোর কত বড় ক্ষমতা। আমার নাগে টেকা টেকা। এক্ষুনি ওস্তাদকে বলতে হবে। ওরে লইয়ায় লইয়ায়। ওই তোরা দাঁড়ায়া দাঁড়ায়া কি দেখতাছস? শালারে দর।
সর্বনাশ হয়েছে ওস্তাদ। কি বলছিস? কি হয়েছে? কতগুলো গুন্ডো শকুন মারি পাহাড়ে একটা ছেলেকে উঠায় নিয়ে এসেছে। কি বলছিস? তুই এই দিকটা সামলাইস, আমি দেখতেছি। ওই তুই জানোস না আমার নাম রকি, আর তুই মনিরে বিয়ে করবি। ওই মনিরে ভালোবাসস? মনিরে তো বিয়ে করবো আমি। ওই তোরে মাইরে ফেলামু, তোর মারা বাবদে 2 লাখ টাকা নিছি, বুঝস নাই? এইবার তোরে খেলা দেখাইতেছি। ওই তোরা এদিকে আয়, এদিকে আয়। ওই রাকেশ, ইয়ার ঝিলুটা ফাটা বিল্লা কইরা দে। কোথায় চোট পাইছো ভাই? যাবে না, এটা জন্মগত দায়, এটা উঠবে না তো, এটা জন্মগত দায়, এটা উঠবে না তো। ভাই সে আমার হীরা ভাই, ভাই সে হীরা আমার ভাই, ছোট ভাই। তুমি ভাই, তুমি এতদিন কই ছিলা? তুমি এগুলো কি বলছো? কে তুমি? আমি তোমার বড় ভাই লালা। তোর ডাক্তার বোধহয় যাবে না, এটা জন্মগত দায়, এটা উঠবে না তো। আমি স্কুলে গেলাম। ঠিক আছে, তুই ভালো মতো থাকিস, খালি তো ক্রিকেট খেলা খেলি। লালা ভাই তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? লালা ভাই তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? আমি কত কষ্ট করেছি, কত খুঁজেছি, পাইনি তোমাকে। আমি কষ্ট করতে হবে না ভাই, তোমার কষ্ট করতে হবে না। আমি কোথায় গিয়েছিলে? আমি আছি। লালা ভাই আমাকে আর ছেড়ে যেও না। লালা ভাই আমার শোক সর্বনাশ করেছে সে ডেঞ্জার। আজ ডেঞ্জারের জন্য আমি বাবা মা ছাড়া হয়েছি ভাই। চলো তোমাকে কিন্তু ওই দিকে নিয়ে যাবো, চলো চলো। ভাই কই যাচ্ছিস? বাবার ওখানে যাব আমি। মেজর শোনো,
যাওয়ার আগে আমার কিছু কথা আছে। বলো। তুমি কিন্তু ডেঞ্জারের বিরুদ্ধে কিছু বলিও না। ডেঞ্জার কিন্তু খুব খারাপ মানুষ। ডেঞ্জারকে মারতে হলে ব্রেন নিয়ে মারতে হবে। যাও। ঠিক আছে দাদা। হ্যালো, এই অফিসার, তোকে বলছিলাম না আমার টাকা আমি উঠাই নিব। দেখ, তুই ধরেছি আমার মাল, আমার কিরম চাল, আমি তোর ছেলেকে আমি উঠাই নিয়ে এসেছি। কি তুই বিশ্বাস হচ্ছে না? এই নো কথা বলো। বাবা আমাকে বাঁচাও, মেরে দিল, বাবা আমাকে বাঁচাও। শুনলে তোর ছেলের কথা? যদি ছেলেকে বাঁচতে চাও 2 কোটি টাকা লাগবে। যদি টাকা না দিস তোর ছেলে খালাস। না না না, আমার ছেলে যাতে কিছু না। শোন, মণিপুর পাহাড়ে আছিস, আর একটা কথা শোন, কোন একলাই আসবি, কোন দলফল নিয়ে এলে তোর ছেলে এখন মারা পড়বে। আমি এখনই 2 কোটি টাকা নিয়ে যাচ্ছি। কি হয়েছে আমার মুন্না? ডেঞ্জার মুন্নাকে কিডন্যাপ করেছে। না, আমি মুন্নাকে ছাড়া বাঁচবো না। আমার মুন্নাকে আইনে দাও। আমি মুন্নাকে ছাড়া বাঁচবো না। আমার একমাত্র ছেলে, ওকে ছাড়া আমি বাঁচবো না। তুমি শান্ত হও, শান্ত হও। তুমি বসো, শান্ত হও, শান্ত হও। আমি বাঁচবো না। 2 কোটি টাকা লাগে, আমি এখন কোথায় পাবো? তবু আমি মুন্নাকে চাই। আমার ঘর বাড়ি সব বিক্রি করে দেবো। আরে আরে, তুমি শান্ত হও, শান্ত হও। তুমি চিন্তা না করো, আমি এখনই যাচ্ছি। তুমি শান্ত হও। সব বিক্রি করে দিয়ে আমার মুন্নাকে আইনে দাও। তো তুমি শান্ত হও, আমি এখনই যাচ্ছি। তুমি শান্ত হও। ওই ডেনি শোন, একে নিয়ে যান মণিপুর পাহাড়ে বান। আমি চললাম। কি বলছো মেজর? ডেঞ্জারের লোকেরা একটা বাচ্চাকে কিডন্যাপ করে নিয়েছে মণিপুর পাহাড়ে। কি বলছিস? হ্যাঁ। দাঁড়া মেজর, আমি একাই যাচ্ছি। ঠিক আছে।
দ্রুত সংবাদ, আমি খবর পড়ছি দেওয়ান বাই ডিএস 24 থেকে। দেশে ঘন ঘন থানা, অসংখ্য পুলিশ, তবু কেন মানুষ হয় এত ফিনিশ? এবার আবারও একটি শহীদনগরে খুন হয়েছে। এভাবে শহীদনগরে একের পর একটা করে খুন হতেই চলেছে। দেশের জনসাধারণ বলেছে পুলিশরা কোনো গা লড়ছে না এবং প্রশাসনে কোনো কাজ করছে না। তাই দেশের জনসাধারণ বলেছে এবার যদি কোনো কাজ না করে তাহলে সমস্ত মানুষ একত্রিত হয়ে এক গণ আন্দোলন গড়ে তুলবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে। একটি করে খুন করেছে, যে খুন করেছে খুন করে তার নাম লিখে দিয়েছে টাইগার। কিছু করতে হবে। রায়কে ফোন করলাম, এখনো আসতেছে না। কি হবে? ও বাবু আইছেন, বসুন। সিট ডাউন। আমার মাথাটা শেষ হয়ে গেল। নিউজ পত্রিকা খালি টাইগার টাইগার টাইগার। দিনের পর দিন আমি শুনতেছি টাইগার একটা করে ফোন করে যাচ্ছে। টাইগার কে? টাইগার কোথায় থেকে যাচ্ছে? ও কি চায়? এত মার্ডার কেন করে যাচ্ছে? লোককে কেন মারি যাচ্ছে? সমস্ত রিপোর্ট আজ সন্ধ্যাবেলায় ফাইলবেলা আমার এখানে পৌঁছাবে বাবু। তাহলে আপনি ওকে অ্যারেস্ট করবেন। স্যার, টাইগারকে আমি ধরবই। গুড, বেস্ট অফ লাক। ইয়েস স্যার। নমস্কার নমস্কার। কি অফিসার সাহেব, বুঝতে পারি? সিট ডাউন। আমার নাম ডেঞ্জার। ডেঞ্জার যাকে ধরে এক কোপে মারে। আমারও নাম দিলীপ রায়। দিলীপ রায় খায় না কারো ঘুষ। এই হাত দিয়ে যাকে ধরে তার থাকে না হুঁশ। আপনার মতন অফিসার কত আইলো আর গেল। সব অফিসারে আমি করি টাকা দিয়ে এলোমেলো। আপনি কত নেবেন সেটা বলুন। জানেন আমি ঘুষের ব্যাপারে আপনাকে গ্রেফতার করতে পারি। তা না হলে আমি হাওলদারকে ডাকে ঘাট ডাক্তার থেকে বের করে দেবো। আমিও রেখে দেবো তোমাকে। চল। ওই সান্না দিলীপ রায় তোমাকে করবে ক্ষয়, সব জায়গায় দাদাগিরি। এই যে নেন, সামনে মাসে আমার কেরাসিনটা দেন। আপনার নেন ভালো তো, আপনার কেন দেবো না? হ্যাঁ, আপনি কে বলছেন? আপনাকে ক বছর চাল লাগে? তুমি আমার জন্য 10 প্যাকেট চাল নিয়ে আসো। 10 বস্তা? আপনি কোথায় আছেন? পাহাড়ে। পাহাড়ে কেন? আরে কি বলবো, আপনি যেরকম 2 নম্বরই লোক, আমিও তেমনি একটা 2 নম্বরই লোক। তাই আমি পুলিশের অত্যাচারে বাইরে বাড়াইতে পারতেছি না। হ্যাঁ, টাকাটা না আপনার অ্যাডভান্স দিতে লাগবে। টাকা অ্যাডভান্স কোনো, আমি পুরা টাকাটাই দিয়ে দেবো, আপনার চিন্তা করার দরকার নেই। কটা যেতে হবে? 3টার সময় এসে পড়ো। ঠিক আছে, আমি 3টার সময় যাবো। হ্যাঁ, তোমার জম, তুমি বলো এভাবে গরিবের ধন কত চুরি করে বিক্রি করেছো? স্যার স্যার, কোথায় গেল? তোরা এদিক দেখ, আমি এদিকে দেখি। হিলবে না লালা।
সবার চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু আমার চোখে নয়। সেই লালানে তুমি? স্যার আপনি আমার ছোটবেলার নাম কিভাবে জানলেন? তুমি শহীদনগরের জিন্দাখানার ছেলে না? হ্যাঁ স্যার। স্যার আপনি আমার বংশর নাম কিভাবে জানলেন? আপনাকে তো চিনতে পারি। সেই 1684 নং গোয়ালগাঁও এলপি স্কুলের সেই টিচার আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দিলীপ স্যার আমি। তুমি এসব কাজ ছেড়ে দাও, তুমি আমার কাছে সারেন্ডার হয়ে যাও। না স্যার, আমি সিলিন্ডার করব, কিন্তু এখন নয়। তুমি সারেন্ডার হয়ে যাও, এখনো বহুত সময় আছে। কিন্তু তুমি জানো তোমার গুলির অর্ডার হয়েছে? না স্যার, যত গুলির অর্ডার হোক আমি বুক পেতে নেব, কিন্তু আমার 3টি কাজ বাকি আছে। এই 3টি কাজ করার পর আমি আপনার সঙ্গে সিলিন্ডার করে দেবো। না, আমি আইনের লোক, আমি আইনকে ফাঁকি দিতে পারি না। তাই তোমাকে বলছি তোমার সারেন্ডার করতেই হবে। না স্যার, আপনি আমার গুরুজন, প্লিজ। আমার 3টি কাজ বাকি আছে, এই 3টি কাজ করার পরে আমি আপনাকে সিলিন্ডার করে দেবো স্যার। প্লিজ আমাকে একটু চান্স দেন স্যার, আমি গুরুজনের কথা কখনো অমান্য করব না স্যার। ঠিক আছে, তুমি আমার ছেলেকে বাঁচাইছো। মানুষ মানুষের প্রতি মহব্বতর জন্য আজকে তোমাকে আমি সুযোগ দিয়ে দিলাম, কিন্তু তুমি আমাকে ধোকা দিও না। ঠিক আছে স্যার। ঠিক আছে, যাও। স্যার পেলাম না, টাইগার কোন গর্তে ঢুকলো? আরে পালাইয়া যাবে কোথায়? আকাশে থাক আর পাতালে থাক, আমার হাতে ধরা পড়তে হবে। চলো। আজকে তোদেরকে কেন রেখেছি জানো? তোদের দ্বারায় আমার 3 কোটি টাকা লাভ হয়েছে। বস, রকি একদম লাকি। বস, এই রকি কাজ রাখে না বাকি। সেই জন্য তো আজকে রাত্রে হবে পার্টি। সব লোকে করে হুড়াহু, আমায় দেখে সব লোকে করে হুড়াহু। আম পাকা, জাম পাকা, তেঁতুল পাকা, এ লাগে চিকা। হোয়াটসঅ্যাপ ফেসবুক রাখি না আমি, আমার কাছে লোক বেশি দামি দামি। হোয়াটসঅ্যাপ ফেসবুক রাখি না আমি, আমার কাছে লোক আসে দামি দামি। আশ্বিন মাসে সর্ষের ফুল, ভালোবাসায় হয় না ভুল। আশ্বিন মাসে সর্ষের ফুল, ভালোবাসায় হয় না ভুল। কিছু পেতে হলে, কিছু পেতে হলে, কিছু পেতে হলে করো সবুর। আমায় দেখে সব লোকে করে হুড়াহু, আমায় দেখে সব লোকে করে হুড়াহু। ভরা যৌবন তোলা আমার, নিজের পথে চলে আমি কেউ নয় বলা। দিল ফাইটা গেল রে। ভরা যৌবন তোলা আমার, নিজের পথে চলি আমি কেউ নয় বলা। মনের আশা মনে রবে,
করে দিছস। হীরা, তুমি এখানে কেন? দেখা করতে আসছি দাদা। কেউ দেখে নাই তো? না দাদা, কেউ দেখিনি। আয় বস। ভালো আছো তুমি? ভালো আছি। এভাবে তুমি আর জঙ্গলে দেখা করতে আসবে না। আসবো না দাদা, তুমি তো আর্মি নয়, তাহলে তুমি আর্মি ড্রেস কেন পরছো? ঠিকই, আমি আর্মি নই, আর্মি ড্রেস এই জন্যে কিনেছি, পৃথিবীর বুকে বাঁচতে হলে নানান ভেষে চলতে হয় ছোট ভাই, তাই আমি এই ড্রেসটা পরেছি। জঙ্গলে থাকতে হলে বহুত শত্রু আছে, এই শত্রু আমাকে যদি দেখা পায় না তাহলে আমাকে মেরে ফেলবে, তাই এই ড্রেসটা দেখলে শত্রু নিজে পালায় যায়। কিন্তু কতদিন এরকম করে থাকবে বলো? বস, নয়ন যেখানে থাক ওকে খতম করে দেওয়া হবে। বড় বসকে আমি কথা দিছি, যেখানে খুঁজে বাইর করে ওকে খতম করবো। ওই তার জন্যই তো পুস্কিরে পাঠাই দিছি, পুস্কি আসুক, খবর লই আসবো, তার নাকি টেনশন করিস না, পুস্কি আসুক, নিশ্চয় একটা সংবাদ লই আসবো। সেদিনকে যে বলেছিলাম জঙ্গলে আর্মি, ওটা আর্মি নয়, ও আর্মি সেজেছে। ওরা দুই ভাই, ওরা দুজন জিন্দা ফেলেছে। কি ওই শালার লাইগা মাথাটা নষ্ট হইয়া গেছে, এইবার শালা কঙ্গি বাজাইয়া দিমু। এই তোরা সব রেডি হয়ে যা, বসরে খবর দে কে কোথায় আছিস, তোরা রেডি হ। আমি দুঃখিত, শুটিং স্পটে সত্যিকারের অ্যাক্সিডেন্ট। বস, এই জায়গাটা, এই জায়গাটা, এই তোরা ওরে গো
তো শালারে তোর বস আমার সহ্য হয়েছে না, আমি যাবো নাকি? যা তাড়াতাড়ি। তুই আর এখানে 1 সেকেন্ড দেরি করবি না, ফটাফট বাড়ি চলে যা। ঠিক আছে দাদা, ভালো করে থাকো তুমি। যাও। লকি বসো। বলো লকি। কি সর্বনাশ? গাছ তো কাইটে ফেলাইছে, শিপা তো রইয়া গেছে। তার মানে বুঝেন না, ওই শিপাই থেকে 2টা গাছ জ্বালাইছে। কি গাছ তা জানেন? শাল গাছ। তুমি কি বলছো? সোজাসুজি বলো। ওই যে আপনার পুরানা শত্রু জিন্দা খান, তার 2 ছেলে লালা আর হীরা, লালাই টাইগার আর হীরা নয়ন, ওরা 2জন নাকি আমাদেরকে ধ্বংস করবো। ঠিকই বলেছে, ওই হীরা কোথা? এটা আবার কি শুনালি? কানের তালা খুলে দিলি। আমি যাচ্ছি। ঠিক আছে বাবা।
টাইগার না কোথায় আছে বল কোথায় আছে বল আমি জানি না তুই জানিস কোথায় আছে বল বল কোথায় আছে টাইগার বল আমি বলছি বলতে হবে এখনো বল কোথায় আমি জানি না বল এখনো কোথায় জানি না বল আমি জানি না চলে যাও শহীদনগর এলাকা ডেঞ্জার লোকেরা পুরো হামলা করেছে কি বলছিস এরা চল তো চলো দাদা তোমরা এদিকে যাও আমি এখনই আঙ্কেলকে খবর দিই যা যা যা, যা। ওই বল টাইগার আর নয়ন কোথায় আছে বল তুই জানিস জান বলবো না বল জানিস তুই বলতে তোর হবে নগর বস্তি না টাইগার বেঁচে দেখতে কখনো দখল করতে পারবো না বলতে পারতে হবে বলবো না সমস্যা তো খুব খারাপ রে বাপরে আমার নাম রকি আমি ব্যাটারি দিয়ে দেই ফাঁকি ফাঁকে আমি যাই গে আপনারা এটা কি করলেন আমার তো দোষ নাই আমি সব ডেঞ্জারের মেক পাওয়ার লাগিয়া এসব করছিলাম যা বলার আছে আদালতে বলবি চল স্যার কামটা ভালো করলেন না আমার সংসার সরকার আমার মাকে মেরেছিস
বাবাকে মেরেছিস 15টা বছর, তুই আমাকে ভাই ছাড়া করেছিস, আর আমার এই বস্তি ছাড়ি আমার জঙ্গলে রেখেছিস। টাইগার আমাকে মাফ করে দে। তুই এই সৈয়দনগর বস্তির যত গরিব লোকের সম্পত্তি দখল করে নিয়েছিস, তাই তোকে আমি ছাড়বো না। সব কিছু তাই তুমি আমার সোনার সংসার নষ্ট করেছিস তুই। তুই আমার কিডনি বিক্রি করতে চেয়েছিলি। ক্ষমা করে দে, ক্ষমা করে দে। টাইগারের হাতে তোর কোনো ক্ষমা নেই। তুই এই সৈয়দনগর বস্তির তারা তছনছ করেছিস। দাদা তুই কি করলি? আমার দমটা বের করে নিলি। চলো বাবা। নয়ন কে মারছে বাবা? কি হয়েছে বাবা? হ্যাঁ বলো তো, কে মারছে বাবা? বলো তো দেখি, বলো বলো বলো, কে মারছে বাবা? উনি কে? বলো তো। এটা তো আমার দাদা টাইগার। আচ্ছা আচ্ছা, উনি আমার নিজের দাদা। রিয়া, ওদেরকে নিজের বাপমার মতো তো দেখতে হবে। তাই বলছি, এনারা খুব কষ্ট করে তোমাকে খুব যত্ন করে মানুষ করেছে, তোমাকে লেখাপড়া করেছে। যেটা কাজ আমি করতে পারি নাই, সেটা এনারা করছে। তুই এদের সাথে চলে যা। না বাবা, যাই। সে কি করে হয়? আজকে থেকে আমি ভাবলাম আমার 2 ছেলে, তাই বললাম মালিককে বলি যে মালিক আমার 2 সন্তান আমাকে দিয়েছে। না দাদা, আপনি যত বলেছেন আমি খুব খুশি। আমি চাই আমার ছোট ভাইকে আপনারা খুব যত্ন করে রাখবেন। এটাই আমার বাবা। আমি চললাম। না, আমি এই আসামের ভিতরে বহুত পাপি, তাই আমি সরকারের কাছে সিলিন্ডার করব। বাবা, তুমি সিলিন্ডার হওয়ার পরে আবার ফিরে আসবে আমার কাছে। ঠিক আছে, যদি মালিকের বাসে রাখবো নাকি ঠিক আছে, আসবো। আমি লক্ষ লক্ষ দোয়া করি। এ কি করছিস তুই? ভালোবাসার তো কোনো দোষ নেই। আজ মনি তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছে, তুমি কেন মনিকে ছেড়ে যাবা? দোষ করেছে ডেঞ্জার। ডেঞ্জারের মেয়ে কোনো দোষ করেনি। আজ ভালোবাসার কোনো দোষ নেই। তাই বলছি ভাই, তুমি মনিকে সঙ্গে নিয়ে যাও। এই যে আজ তোমার দাদা মনিকে তোমার সাথে তুলে দিল। আমি চাই আসো, তোমরা সুখে শান্তি সংসার করে থাক। আমার এই যা ভাই, যা। এবার চলো, স্যার, আপনাকে বলেছিলাম আমার 3টি কাজ শেষ হওয়ার পরে আমি সিলিন্ডার করে দেবো। তাই আজ থেকে আমার কাজ শেষ। স্যার, আমাকে হ্যান্ডকাপ করে। জীবনে বহুত আসামি ধরেছি, কিন্তু আপনার মতো আসামি, এইরকম সৎ আসামি আমি পাই নাই। গতিকে আজকে আমি আপনাকে হ্যান্ডকাপ না লাগাইয়া আমি হ্যান্ডকাপ ছাড়া আপনাকে থানায় নিয়ে যেতে। দাদা আবার ফিরে আসবে। দাদা